আপনি দেখেন সাকিবের বরাবরই কিন্তু আমি হেটার্স ছিলাম এবং এই টিএসসির মতো জায়গায় দাঁড়িয়ে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ ছিল তখন আমি সাকিবের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে গেছি এবং পাপনের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছি। আপনি একটা জিনিস দেখেন, ক্ষমা একটি মহৎ গুণ, এটা আমরা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিন্তু সেটা প্রয়োগ করতে ভালো লাগে না। সাকিবের আমেরিকাতে সবকিছু আছে, যেখানে বাংলাদেশের ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে কোন নেতাই, ছাত্রলীগ বলেন কিংবা আওয়ামী লীগ বলেন, কোন নেতাই কিন্তু এখন মানে সচক্ষে নাই, তারা কিন্তু পলাতক। সেখানে সাকিব কেন দেশে আসতে চাইবে? সাকিব কেন তার ভুল বুঝে সে স্ট্যাটাস দিয়ে দেশে আসতে চাচ্ছে? আমরা কি তাকে ন্যূনতম সুযোগটা দেওয়ার কি দরকার ছিল না? সাকিব রাজনীতি করছে কয়দিন, এমপি ছিল কয়দিন, সে তো দেশের বাইরেই সবচেয়ে বেশি ছিল। একটা স্ট্যাটাস ক্লিয়ার করে যদি সে সরকারের পক্ষে অবস্থান নিত, তাহলে আমরা সবাই বলতাম আপনি সেলিব্রিটি মানুষ, আপনার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার বাংলাদেশে আছে, আপনি চুপ থাকতেন ভাই। আপনি কেন দোসরের ওদের এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে আপনি কেন কথা বলেছিলেন? এটা তো আমরা মানতে পারলাম না। কিন্তু সাকিব তো সেটা করেনি, সাকিব নিউট্রাল ছিল। তো এই নিউট্রালটাকে কেন আমরা মেনে নিতে পারতেছি না? সাকিব একজনের কথাই তো আর সবকিছু হয়ে যেত না। আগের সরকার এমন একটা সরকার ছিল যে তাদের দলের নেতা কর্মীদেরকে তারা কোণঠাসা করে রাখতো, সেখানে সাকিবের এক কথায় কিছুই আসতো যাইতো না। আমরা সাকিবকে ভালোবাসি, অনেকেই সাকিবকে ভালোবাসে, দ্যাটস ওই যে আমাদের রাগ অভিমান এই জায়গা থেকে সাকিবের জন্য একটু ক্ষোভ আসে, স্বাভাবিক। সাকিব কিন্তু দোষী না, এটা কিন্তু আমি বলছি না। সাকিব অবশ্যই দোষী, সাকিবের অনেকগুলো কর্মকাণ্ডে সে দোষী বলে সাব্যস্ত হয়েছে। আমরা তাকে তো ওইভাবে আমরা টিচ করতে পারি, কিন্তু এইভাবে হচ্ছে যে আমরা তার শেষ চাওয়াটাকে আমরা করে দিলাম। সাকিবের লক্ষ লক্ষ বাংলাদেশি ফ্যান ফলোয়ার আছে, আমি আসলে বুঝতে পারিনি যে সাকিবের এত বড় ফ্যান বেজ এই বাংলাদেশে আছে। আপনি একটা জিনিস দেখেন, সাকিবের ফ্যান কিন্তু সব কিন্তু ছাত্রলীগ না। আপনি জামাত শিবির বলেন, সাকিবের ফ্যান আছে, আওয়ামী লীগ বলেন, সাকিবের ফ্যান আছে, বিএনপি বলেন, সাকিবের ফ্যান আছে, জাতীয় পার্টি বলেন, সাকিবের ফ্যান আছে, চরমনাই বলেন, সাকিবের ফ্যান কিন্তু সেখানেও আছে। সাকিবের ফ্যান শুধুমাত্র ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা না। আপনি দেখেন মিরপুরে যারা আন্দোলন করতে গিয়েছিল, এখানে ক্লাস 6 7 একটা ছেলে দেখবেন, সে কি ছাত্রলীগ করে? সে কি 5ই আগস্টের পরও কি তার বিবেক জাগ্রত হয় না? সে আবার গিয়ে এই দোষকদের হয়ে লড়তে চায়, তাহলে তার তো বিবেকই নাই। আপনি সেটা বুঝতে হবে। একজন সাকিবের জন্য মাঠে নামতেছে, একজন সাকিবের জন্য অনেক কিছু করতেছে। এখানে কিন্তু কোনো মন্ত্রীর জন্য মাঠে নামে নাই, আপনি বুঝতে হবে কথাটা। এখানে আওয়ামী লীগের কোনো মন্ত্রীর জন্য, ক্ষমতাসীন মন্ত্রী যারা তৎকালীন মন্ত্রী ছিল, তৎকালীন যারা বড় বড় পদস্থে ছিল, তাদের জন্য কিন্তু কোনো ছেলেবেলে এখানে আসে নাই। এখানে একজন সাকিবিয়ানের জন্য আসছে। দেখেন, প্রত্যেকটা মাই চায় একজন সাকিবের মতো তার ছেলেটা হোক, এটা সকল মায়েরই চাও। এবং ক্রীড়াঙ্গনে অনেক, আপনি বিকেএসপি বলেন, যেখানে বলেন, দেখবেন সকলকে জিজ্ঞেস করবেন তুমি কার মতো হতে চাও, সে বলবে সাকিবের মতো হতে চায়, তামিমের মতো হতে চায়, মাশরাফির মতো হতে চায়, কিংবা আমাদের পঞ্চপাণ্ডব যারা আছে সবার মতোই হতে চায় যারা। সাকিব কিন্তু এই বাংলাদেশ দলটাকে অনেক বছর ধরে সার্ভিস দিয়ে আসছে। নিরাজ ট্রফিতে আপনার একটা কথা মনে আছে নিশ্চয়ই, শ্রীলঙ্কার সাথে যখন আমাদের খেলা চলতেছিল, তখন তার ঘাওরামি দেশের জন্য যে এক পরিমাণ ঘাটতারামি করার যে বিষয়টা, এই জিনিসটা আমরা কিন্তু তখন অনেকেই সাপোর্ট করেছিলাম এবং বলেছিলাম যে না, সাকিব ঠিক, সাকিব ঠিক। সাকিবের অবদান আসলে অস্বীকার করার মতো নয়। সে একজন অলরাউন্ডার মানুষ, তার অবদান বাংলাদেশে অনেক আছে। আমরা শুধুমাত্র একটা ওই যে দোসর কিংবা ফ্যাসিস্টের ট্যাগ লাগিয়ে তাকে এভাবে আমরা করতে পারি না। তাকে আর দেখা যাবে না, এটা খুবই কষ্টজনক। দেখেন, আমরা তো খেলা দেখি, আমরা একজন ফ্যান হিসাবে, আমি তামিম ফ্যান হিসাবে আমি বারবারই এটা বলবো যে সাকিব থাকবে না, সাকিব মাঠে আগের মতো করে গর্জে উঠবে না, সেই জিনিসটা অবশ্যই মিস করবো। সাকিবের ফ্যান ফলোয়ার আমাকে নিয়ে অনেক ট্রল করেছিল, কিন্তু আমি আজকে এই দুর্দিনে সাকিবের কথা একটু বলতে চাই। আমি এটাই বোঝাতে চাই যে সাকিব নির্দোষ নয়, সাকিব অবশ্যই দোষী, কিন্তু আমরা কি চাইলে তারে ক্ষমা করতে পারতাম না? আমরা কি চাইলে তারে সুযোগ দিতে পারতাম না?